আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন বা দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত জয় বাংলা নিয়ে কথা বলবো, কারণ আমরা দেখলাম আদালত কর্তৃক জয় বাংলা যে জাতীয় স্লোগান ছিল সেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে বা বাতিল করে দেওয়া হয়েছে, এই বিষয়ে এখন আমাদের নানা জনে নানা মত। একটা শ্রেণী তাদের চেতনা আবার শক্ত হয়ে যাচ্ছে, তারা আবার কিছু চেতনার বলি আওড়াতে চাচ্ছেন যে এই কথাটা আদালত ঠিক করলো কিনা, বা এই জয় বাংলাকে বাংলাদেশের স্লোগান এটা করা যাবে না, এটার কারণ কি, এই নানাবিধ অনেকে বিতর্ক ছড়াচ্ছে যে জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন জন নানা বক্তব্য দিচ্ছেন। বস্তুত ঘটনাটা কি? জয় বাংলা সর্বপ্রথম 2022 সালে শেখ হাসিনা সে গেজেটের মাধ্যমে এটাকে জাতীয় একটি স্লোগানে রূপান্তরিত করেন, যার অর্থ ছিল প্রত্যেকটা জায়গায় সরকারি যত কর্মকাণ্ড আছে বা আধা সরকারি বেসরকারি সব কর্মকাণ্ডের ক্ষেত্রে, যেমন স্কুল কলেজে ছাত্রদেরকে জোর করে জয় বাংলা বলানো হতো, বাধ্য করা হতো। যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা কোনো ব্যায়ামের সময় এগুলিকে তাদের বাধ্যতামূলক করা হয়েছিল কুচকাওয়াজের সময় যে জয় বাংলা বলতে হবে, কারণ জয় বাংলাটা জাতীয় স্লোগান। তো এখন আদালত যেটা করলো যে এই কাউকে কোনো কিছু চাপিয়ে দিয়ে কোনো কিছু আসলে করা যায় না, এজন্য আদালত এই জয় বাংলা জাতীয় স্লোগান এই শব্দটা তারা মানতে রাজি না। এজন্য তারা বলে দিয়েছেন যে জয় বাংলা জাতীয় স্লোগান নয়। কিন্তু জয় বাংলাকে কিন্তু কোর্ট নিষিদ্ধ করেননি। কেউ জয় বাংলা বললে সেটা অপরাধ হবে এরকম কোনো বক্তব্য কোর্ট দেননি। স্পষ্টত যে এটা স্বাভাবিক একটা বিষয়, যে আগে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই চাপিয়ে দেওয়া জিনিসটাকে উঠাই দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর কারো উপরে জোর করে জয় বাংলা বলতে বাধ্য করা যাবে না। বাস কোর্টের বক্তব্য এতটুকুই, এর বেশি কিছু নয়। এখন যারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছেন, তারা বিগত 4 মাস অনেক কিছুতেই চেষ্টা করেছেন, কিন্তু কোনো চেষ্টা তাদের সফলতা দেখেননি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন স্পষ্ট বলেছেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন যে এখানে কাফেরদের বিষয় বলছে, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করেন এবং আল্লাহর কৌশল অনেক অনেক প্রজ্ঞাময়। হ্যাঁ, তো এখানে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগের 16 বছরের তাদের যে জ্বালাতন, যে বিভিন্ন সময় তারা যে মানুষকে নির্যাতন করে তারা তাদের আখের গুছিয়েছে, এই 16 বছরের ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে তাদের সব শেষ হয়ে গেছে। এখন তাদের একটা জ্বলন, অন্তরের যেই অগ্নিশিখা, সেটা বহির্প্রকাশ ঘটবে। এটা স্বাভাবিক, এটা আমরা জানি, এটা আমাদের এতটুকু আন্দাজ আমাদের অন্তত আছে যে তাদের ভিতরে একটা জ্বলন থাকবে। কিন্তু সেই জ্বলন দিয়ে যে তারা খুব বেশি কিছু করতে পারবে না, এটাও আমরা জানি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন এবং তিনি সবসময় মুসলিমের সাথে থাকেন। যতক্ষণ পর্যন্ত আমরা জালেম না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মদত করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ কখনোই জালেমকে সাহায্য করেন না, মজলুমকেই সাহায্য করেন। অতএব আমরা যতক্ষণ জালেম না হব ততক্ষণ আল্লাহ আমাদের সাহায্য করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। এখন এই জয় বাংলাটা জাতীয় স্লোগান থেকে কেন বাতিল করা হলো, এই বিষয়টা যদি আমি দু একটি কথা বলি, তাহলে এখানে অনেক প্রশ্ন আসে। অনেকেই বলবেন জয় বাংলা তো আমাদের 71-এর সময় এটা মানুষের ভিতরে একটা স্পিরিট জোগাতো, তখন মানুষ জয় বাংলা বলতো। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, তখন একটা শ্রেণী, সবাই না, একটা শ্রেণী এই জয় বাংলাকে ধারণ করতেন এবং তারা এই জয় বাংলা বক্তব্যটা দিতেন এবং এটা থেকে তারা একটা খোরাক পেতেন বা একটা শক্তি পেতেন। কিন্তু অনেক লোক তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেন, এবং এটা তো বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যে বইগুলি তারা লিখেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে বেশ কিছু জায়গায় আমি এটা পেয়েছি। অনেক হিন্দু মানুষও তারাও এই নারায়ে তাকবীর ধ্বনি শুনলে তাদের ভিতরে একটা আলাদা ফিলিংস তৈরি হতো, আলাদা একটা উৎসাহ উদ্দীপনা তারা ফিরে পেতেন। তার মানে নারায়ে তাকবীর অনেক মানুষ বলেছেন, এটাও অনস্বীকার্য। এখন কোন একটা স্লোগানকে আপনি জাতীয়করণ যখন করবেন, তখন সেটা সকলের জন্য চাপিয়ে দেওয়া হবে। 71-এ কিন্তু শুধুমাত্র জয় বাংলা এই স্লোগানটাই তখন ছিল না, আরো বেশ কিছু স্লোগান ছিল, যে কারণে আপনি একটাকে স্বীকৃতি দিবেন, বাকিগুলিকে অস্বীকৃতি দিবেন, সেটা হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বিগত 15 বছরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ শাসকরা তারা যত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যত অপকর্ম করেছে, প্রত্যেকটা অপকর্মের এই সাক্ষী জয় বাংলা স্লোগান। তারা যেখানে কুপিয়েছে, বিশ্বজিৎকে কুপিয়েছে, সেখানে জয় বাংলা বলেই কুপিয়েছে। তারা যখন হল দখল করছে, জয় বাংলা বলেই তারা হল দখল করছে। যখন তারা মানুষের উপরে নির্যাতন করছে, জয় বাংলা বলেই তারা নির্যাতন করেছে। মানুষের জমি দখল করছে, জয় বাংলা বলেই মানুষের জমি দখল করছে।
বিএনপির অফিস ভাঙচুর করেছে সেটাই জয় বাংলা বলে। আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায় মানুষকে রাস্তায় পিটিয়েছে লগি বৈঠা দিয়ে, সেটাই জয় বাংলা স্লোগান দিয়ে। অর্থাৎ হেন কোনো কাজ করেননি জয় বাংলা স্লোগান দিয়ে, যে প্রত্যেকটা পাপাচারের সাথে এই সাক্ষী হয়েছে এই জয় বাংলা। এই জয় বাংলা তারা এই প্রত্যেকটা পাপাচারের সাথে এমন ভাবে সংমিশ্রণ ঘটিয়েছে যে মানুষের ভিতরে এখন এই জয় বাংলার বিষয়ে একটা আলাদা ক্ষোভ তৈরি হয়েছে, তাদের ভিতরে একটা ক্ষিপ্ততা তৈরি হয়েছে, জয় বাংলার উপরে একটা ঘৃণা তৈরি হয়েছে, যে কারণে মানুষ এখন আর জয় বাংলা স্লোগানটা অনেকেই শুনতে চায় না। আমি বলছি না সকলে, অনেকেই এই জয় বাংলা স্লোগানটা শুনতে চায় না। এখন যারা শুনতে চায় না, আপনি কিন্তু আইন করে তাদের উপরে এই বিষয়টা চাপিয়ে কোনোভাবেই দিতে পারেন না। দ্বিতীয়ত, সর্বশেষ যে বিষয়টা হয়েছে, যে আপনি দেখবেন আপনারা যে গত জুলাই আগস্টের যে বিপ্লব হলো, আমাদের 5ই আগস্টে যে শেখ হাসিনা পলায়ন করলো, বাংলাদেশ থেকে সে ইন্ডিয়াতে আশ্রয় নিল, তার আগ পর্যন্ত যতগুলি নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ মূল আওয়ামী লীগ, প্রত্যেকটা অঘটনের সাথে, ছাত্র ছাত্রীদের পিটানোর সাথে এই জয় বাংলা জড়িত। অতএব এই যেখানে অপরাধ সেখানেই জয় বাংলা ছিল, যেখানেই কোনো লুটতরাজ সেখানেই জয় বাংলা ছিল, যেখানেই কোনো খুন খারাপি সেখানেই জয় বাংলা ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে তারা ধর্ষণ পর্যন্ত করেছে, যার প্রমাণ আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় আমরা দেখেছি। অতএব এই জয় বাংলাটা এতটাই নোংরামিতে ভরে গেছে যে এই জয় বাংলা মানুষ এখন আর শুনতে চায় না। অন্তত বড় একটা অংশ বাংলাদেশের মানুষের, তারা এই জয় বাংলাকে এখন ধারণও করেন না, শুনতেও চান না। এজন্যই আদালত যে কাজটা করেছে, আমি আদালতের এই কাজটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি মনে করি যে আদালতে এই কাজটা একেবারেই রাইট করেছে, যৌক্তিকভাবে তারা এই কাজটা করেছেন, যে তারা জনগণের উপরে আগে চাপিয়ে দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল, সে বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন কারো যদি মনে হয় জয় বাংলা সে তিনি ধারণ করেন, তিনি বলবেন, কোনো সমস্যা নেই। কারো যদি মনে হয় তিনি বলবেন না, তাহলে সে বলবেন না, বাস এতটুকুই। অতএব এই জয় বাংলা নিয়ে যারা জল ঘোলা করতে চাচ্ছেন, যারা এখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, আপনাদের এই স্বপ্ন দোষে পরিণত হবে। এটা দিবা স্বপ্ন হিসেবেই থাকবে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। অতএব আমি আওয়ামী লীগ বা তাদের লেসপেন্সার যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা আপনাদের এই বিগত যে কর্মকাণ্ড বা আওয়ামী সরকারের যে কর্মকাণ্ড, এগুলির জন্য এখন অবধি আমি অন্তত আপনাদের ভিতরে কোনো সরি বলার লক্ষণ বা সরি হওয়ার বা অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ আলামত এগুলি আমি আপনাদের ভিতরে পাইনি। অন্তত আমার সাথে যতজনের সম্পর্ক, হয়তো পুরা বাংলাদেশের খবর আমি রাখি না বা বলতে পারতেছি না, কিন্তু আমার সাথে, আমার আশেপাশে, আমার আত্মীয় স্বজন, আমার কলিগ বা আমার ব্যবসায়িক পার্টনার যারাই রয়েছেন, আওয়ামী লীগের 2-4 জন যারা আছেন, তাদের কারো ভিতরে আমি এতটুকু অনুতপ্ত বোধ দেখিনি যে আওয়ামী লীগ সরকার যা করেছে ভুল করেছে, এবং এই ভুলের কারণে আওয়ামী লীগকে আমরা অপছন্দ করি। পরবর্তীতে যদি কেউ রাইট পন্থা নিয়ে আগায়, তাহলে আমরা আওয়ামী লীগের সাথে আছি, নচেত আমরা আওয়ামী লীগের সাথে নেই। এই কথাটা কেউ বলছেন না। অতএব যারা এখনো এই আওয়ামী লীগের লেসপেন্সারি করছেন, যারা এখনো আওয়ামী লীগের সাপোর্টার, আমার মনে হয় তারাও সমানভাবে অপরাধী, অন্তত তাদের এই লজ্জাবোধ না থাকার কারণে। অতএব তাদের মুখে এখন এই স্লোগানটা আমরা শুনতে চাই না। এটাই হচ্ছে বস্তুত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। কারণ আমরা মার খেয়েছি, আমরা সেখানে নিহত হয়েছি, আহত হয়েছি। আপনারা অট্টহাসি হাসছেন তখনও, এখন আপনারা অট্টহাসি হাসছেন। এমন আওয়ামী লীগের অনেক লোকজনকে এভাবে বলতে শোনা গেছে যে এরকম সময় কিছু লাশ পড়েই, মানে এগুলি স্বাভাবিক। অর্থাৎ এই যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, এটা তারা একেবারে স্বাভাবিককরণ করার চেষ্টা করতেছেন। এটা নাকি আন্দোলন, এটা এটা ঘটাটাই স্বাভাবিক। অথচ কি জঘন্যতম যে লাশের স্তূপ করা হয়েছে, ভ্যানের উপরে লাশ উঠানো হয়েছে, এরপরে সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কি মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এগুলিকে যারা স্বাভাবিক বলে করে মেনে নিতে পারে, আমি তো মনে করি তাদের ভিতরে অন্তত মনুষ্যত্ব যে বিষয়টা, সেটা পচে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেক জায়গায় বলেছেন যে কাল আনআম, যে তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলছেন বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকে আরো নিকৃষ্ট। আমার তো মনে হচ্ছে যে এই আওয়ামী লীগ যে জাহিলিয়াত, একটা সময় ছিল আইয়ামে জাহিলিয়াত, সেই আইয়ামে জাহিলিয়াত থেকে আওয়ামী জাহিলিয়াতে রূপান্তরিত হয়েছে। এবং এই আওয়ামী জাহিলিয়াতের তাদের যে দল, তাদের যে চেলা চামুন্ডা, প্রত্যেকের ভিতরে একই অবস্থা। প্রত্যেকের ভিতরেই জাহিলিয়াত এমন ভাবে প্রথিত যে কেউ তারা এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে পারতেছে না, এবং সত্য তাদের অন্তরে প্রজ্বলিত হচ্ছে না, সত্য কথাটা তারা ধারণ করতে পারতেছে না, সত্য কথা তারা নিতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরকে এমন ভাবেই মোহর এঁটে দিয়েছেন যে তারা এখন সত্য শুনতেও পারে না,
সত্য তারা অনুধাবনও করতে পারে না, সত্য কোনো বিষয় অবলোকনও করতে পারে না। অতএব এই আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তারা ভুল স্বীকার না করবে ততদিন পর্যন্ত জয় বাংলা তো দূরে থাক, তাদের কোনো ধরনের কোনো প্রোগ্রাম করার বাংলাদেশে তাদের ন্যূনতম কোনো অধিকার থাকার কোনো কারণ নেই। এটাই হচ্ছে বাস্তবতা। এ কথাটা মেনে নিন, এটাই রিয়েলিটি। এই রিয়েলিটির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমাদের পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।